वृंदावনের রাসলীলা আরম্ভ হয়ে গেছে। রাধে যা রাধে রাধে भजे जा राधे राधे रटे जा राधे राधे रटे जा राधे राधे भजे जा राधे 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 আমরা বাংলা ভাষী মানুষ বলি ভাষায় আছে বৃন্দাবনে রাস নাচাবে শিব গোপী রূপ বানাবে। বৃন্দাবনে যখন রাস হয়েছিল শিব গোপী সেজেছিল। জায়গাটা কোথায়? বংশী বটকি ওর বিহার। এই রাসলীলা বংশী বটে হয়েছিল। আবার করেছে কি গোবিন্দ যখন রাসলীলা করছিলেন তখন গোবিন্দ কি বাজিয়েছিলেন? মুরলী। বাঁশি নয়, বেলু নয়, মুরলী। এই বাঁশি, বেলু, মুরলীর ব্যাখ্যা গৌরচন্দ্রিকার পরে হবে। তাকে গোবিন্দ মুরলী বাজাচ্ছে। কানা মুরলী মে গাবে শুনি শুনি গোপী ধামে। কানা মুরলী মে গাবে শুনি শুনি গোপী ধামে। কানা মুরলী মে গাবে राधे 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 बरसाने वाले राधे बरसाने वाली राधे बरसाने वाली राधे हमारी प्यारी राधे बरसाने वाली राधे हमारे प्यारी राधे राधे राधे। গোপীদের মাঝখানে ঢুকে নিজে গোপী সেজে রাসমণ্ডলীতে প্রবেশ করেছে। চুপটি করে বসে আছে, ঘুমটা নিয়ে বসে আছে। বলে দিয়েছে মা ভবানী খবরটা ঘুমতে খুলবে না, খুললেই ধরা পড়ে যাবে, ধরা পড়লে রাসমণ্ডলী থেকে বের করবে। যেই ঘুমটা খুলে এদিকে বৃন্দাবনে বিভিন্ন তালে বিভিন্ন ছন্দে নৃত্য গীত শুরু হয়ে গেছে। ভোলানাথ বলছে সবাই তো রাধা গোবিন্দকে দেখছে, আমাকে তো কেউ দেখছে না, একবার ঘুমটোখানা খুলে দেখলেই কি ক্ষতি?
উৎসব দর্শন করতে যাবে, এদিকে গোবিন্দ অন্তর্যামী অন্তরে যাবে। বুঝতে পারছেন ভোলানাথ রাস মঞ্চে প্রবেশ করেছে। যেই না বুঝতে পারা সঙ্গে সঙ্গে বৃন্দাবনের রাস উৎসব বন্ধ হয়ে গেল। যেই রাস উৎসব বন্ধ হয়ে গেছে অমনি ভোলানাথ আবার ঘুমটা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। এবার গোবিন্দ আমার ভোলানাথের কাছে সে বলছে, সে কি গো এরকম লম্বা চড়া মোটা সোটা গাট্টা গোট্টা চেহারাওয়ালা গোপী তো আমার একটাও নাই। ও গোপী, তুমি কোন গোপী? একদম গোবিন্দ ভোলানাথ মনে মনে চিন্তা করছে, চিনতে পারেন তাই পরিচয় জিজ্ঞাসা করছে। ও গোপী, তুমি কোন গোপী? তখন ভোলানাথ ঘুমতোর আড়াল থেকে বলছে, আমি শ্বেত গোপী। শ্বেত গোপী, শ্বেত মানে সাদা, আর গোপী মানে ব্রজবাসী বৃন্দাবনে। গোবিন্দ বলছো মাই নামে তো কোনো গোপীকে চিনি না বাবু। আচ্ছা এখানে আছি লিখি আমার বাবাকে। ও গোপী, এখন ভোলানাথের গায়ের রং কেমন ছিল? ভস্মমাখা তো ছিল, গায়ের রংটা কেমন ছিল? কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজকেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবামি সহিত নমামি নমামি। কর্পূর গৌরম, একদম কর্পূরের মতো সাদা। করুণাবতারম, করুণার অবতার। সংসার সারম, সংসারের সার। ভুজকেন্দ্রহারম, সাপের মালা। সদা বসন্তম, স্বভাবটা ছিল না ঠান্ডা না গরম, বসন্ত ঋতুর মতো। ভবম বাবা আমি সেই নাম, আমি সেই ভোলানাথকে আমরা সকলে মিলে প্রণাম জানাই। তাই সাদা রঙ ওই জন্য বলে দিল শ্বেত গোপী। বলে গোপী তোমার তো নাম শ্বেত গোপী, কিন্তু তোমার বাবার নাম কি? গোবিন্দ হচ্ছে এই নামে তো কোনো গোপীকে চিহ্ন আছে, কেনা চিনি কি হবে? বাবাকে তো চিনি। ও গোপী তোমার বাবার নাম কি? তখন ভোলানাথ ঘুমতোর আড়াল থেকে বলছো, জগতের বাবা আমি, আমার বাবা। ছেলেরও বাবা, মেয়েরও বাবা, বাবারও বাবা, ভোলা বাবা। যখন জিজ্ঞাসা করলো উত্তর তো, ও গোপী তোমার বাবার নাম কি? বলছে আমার বাবার নামও গোপী। তুমিও গোপী, তোমার বাবা গোপী। বলে বাবা কেন? আমার বৃন্দাবনে যে মুষ্টি সূত্র তারা সবাই গোপী। যে বৃন্দাবনে বাস করে সেই তো গোপী, সেই তো গোপী। আজকে আপনারা সকলে মিলে নববৃন্দাবনে আছেন, আপনারাও গোপী। সেটাও যারা হেতাও তারা। সেখানে একদিন গোপী ছিলেন, তাহলে এত কষ্ট করে কীর্তন শোনার কি প্রয়োজন? আপনারা গোপী নাম, গোপী কাদের বলে? না যারা গোপনে গোপনে ভজন করেন। গৌ শব্দার্থ হচ্ছে ইন্দ্রিয়, আর পি শব্দার্থ হচ্ছে দমন করা। যিনি ইন্দ্রাদি দমন করতে পারেন তিনি হচ্ছেন গোপী। মানে আজকে আপনারা গোপী, ভোলানাথ বলছে আমার নাম শ্বেত গোপী, আমার বাবার নাম। বলে ও তুমিও গোপী, তোমার বাবাও গোপী। আচ্ছা গোপী তোমার বাড়ি কোথায়? গোবিন্দ বলছে বাড়ির পরিচয়টা তো পরিচয়, বাড়ির পরিচয় ধরা পড়ে যাবে। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? বলে আমার 4 জায়গাতে বাড়ি আছে। এই 84 কোষ ব্রজমণ্ডলে আমার 4 জায়গাতে বাড়ি আছে, 4টি নাম আছে। আচ্ছা নামগুলো আগে শোনো কি কি নাম। গোপেশ্বর, ভূতেশ্বর, কামেশ্বর আর চাকলেশ্বর। কাম্যবনে যে মহাদেব আছেন তিনি হচ্ছেন কামেশ্বর মহাদেব। গিরি গোবর্ধনে যে মহাদেব আছেন তিনি হচ্ছেন ভূতেশ্বর মহাদেব। চাকলেশ্বরে যে মহাদেব আছেন তিনি হচ্ছেন চাকলেশ্বর মহাদেব। আর যমুনার কুলে যিনি গোপী সেজে বসে আছেন তিনি হচ্ছেন গোপেশ্বর মহাদেব। এত কিছু বলে দেওয়াতে গোবিন্দের মাথায় কিছু ঢুকছে না। বলছে আচ্ছা তুমি কেমন শ্বেত গোপী, একবার ঘুমটোখানা খুলে দেখাও দেখি। যেই বলেছে ঘুমটাখানা খুলে দেখাও,
সঙ্গে সঙ্গে ভোলানাথ ঘুমটা খুলেছে। গোবিন্দ বলছে, সে কি ভোলানাথ প্রভু এখানে? হে গোবিন্দ, আমার বড় বাসনা। বাসনা কি বাসনা? যে বৃন্দাবনে যে রাস উৎসব হচ্ছে, সেই রাস উৎসব দর্শন করা। গোবিন্দ বলছে, হে ভোলানাথ, তুমি কি জানো না প্রভু, রাসের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মদনের দর্প চূর্ণ করা। হে ভোলানাথ, তুমি যদি মদনকে দেখতে পাও, তাকে দেখে ক্রোধ সম্বরণ করতে পারবে না, আর ক্রোধ সম্বরণ করতে না পারলে তুমি মদনকে ভস্মীভূত করে দেবে ভোলানাথ। আর মদন যদি ভস্ম হয়ে যায়, মদনের দর্পটা তো রয়েই গেল। এখন কি হবে ভোলানাথ? ভোলানাথ বলছে, হে গোবিন্দ, তবে আমার থেকে কাজ নেই, আমি চললাম, তুমি থাকো। তবে শুনে রাখো গোবিন্দ, যাবার আগে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছি, ওই কলিযুগের জীবের দানে দানে, কলিযুগের জীবের প্রতি বাড়িতে বাড়িতে আমি রাস উৎসব করব, আর সেখানে সকলের সময় অধিকার থাকবে। আমি কলিযুগের জীবের দ্বারে দ্বারে প্রতি বাড়িতে বাড়িতে রাস উৎসব করবো, সেখানে সকলের সম অধিকার থাকবে। কলিযুগের রাস উৎসব কোনটি? এই হরিনাম সংকীর্তন কাকে বলে? এই যেটা হচ্ছে, এটা কলিযুগের রাস উৎসব। ভোলানাথের কৃপায় হরিনাম সংকীর্তন কাকে বলে? বহুর মৃত্যুয়া নাম গুরাদি পরিচে ভাষণ। অনেকের সমন্বয়ে যেখানে ভগবানের নাম গুণ বর্ণনা করা হয়, তাকে সংকীর্তন কহে। আর যেখানে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই তো নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। আজকের এই রাস উৎসবটি দর্শন করে ভোলানাথ আনন্দে আত্মহারা হয়ে বলে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, প্রেমানন্দে বাহুবে অদ্বৈত নাচে রে, আজ প্রেমানন্দে বাহুবে অদ্বৈত নাচে রে, প্রেমানন্দে বাহুবে অদ্বৈত নাচে রে, ভাবে বিভাষিত হয়ে অদ্বৈত নাচে, ওরা ভাবে বিভাজিত হয়ে অদ্বৈত, ওরা ভাবে বিভাজিত হয়ে অদ্বৈত নাচে রে, নিতাই নাচে কাছে কাছে অদ্বৈত নাচে, আর নিতাই নাচে কাছে কাছে অদ্বৈত নাচে রে, বলেছিলাম করি না আমি অদ্বৈত নাচে, বলেছিলাম চলে না অদ্বৈত নাচে রে, বলেছিলাম আমি না আমি অদ্বৈত নাচে, বলেছিলাম আজ হরি বল হরি বল এই যে কীর্তন এটা বাজছে, এটাকে কি বলে বাবা? ভালো কথাই তো মৃদঙ্গ বলে, আমাদের চলতি কথায় কি বলে? খোল। লেপের খোল না বালিশের খোল? শ্রী খোল। ভালো কথাই বলে মৃদঙ্গ। মৃৎযুক্ত অঙ্গের দেহটা মাটির, ওই জন্য মৃদঙ্গ। কি দিয়ে তৈরি? দেখুন, এটা নিশ্চিত, তাই তো? কি দিয়ে তৈরি হয়? মাটি এবং মৃত চামড়া, দুটোই নিশ্চিত। আর এই খোলগুলো, এটা শ্রীখোল, আর এইগুলো 6.5 ফুটের সজীব খোল। তা এই নির্জীব শ্রীখোল সংকীর্তন মন্ডলী মাঝে ধ্বনিত হয়ে সজীব জীবকে শিক্ষা দিচ্ছে। কেন শ্রীখোল জানেন? শ্রী কেন যোগ হয়েছে? রাসলীলায় যারা যারা ছিলেন তারা তারা শ্রীখোলে আছেন। খুব ভালো করে শুনবেন। দক্ষিণে শ্রী গোবিন্দ, ওই জন্যই ওই ডান দিকেরটা দেখবেন ছোট দিকটা কালো রঙের হয়। ছোট দিকে যেটা থাকে কাপটা লাগানো, সেটা কালো রঙের হয় দেখবেন। আর বামে রাধারানী, ওই জন্য লাল রঙের হয়। তাহলে দক্ষিণে বসে আছেন শ্রী গোবিন্দ, বামে শ্রীমতী রাধারানী। মাটি, মাটি হচ্ছে দেবাদিদেব মহাদেব, মাটি হয়ে বসে আছেন শ্রীখোলে। মাটির গায়ে প্রথমে পাতলা পাতলা
একটা লাগানো থাকে চামড়া, ওটাকে বলে জিরি, আর যেটা টান দেওয়া থাকে ওটাকে বলে বাদি। যত সকল জিরিবাদী ললিতা বিশাখা আদি। রাসলীলায় যে সখীরা ছিলেন জিরিবাদী হয়ে বসে আছেন। আর ফিতেটার কাজ কি? এই যে ফিতেটা, এটা কাজ কি? শিকলকে ধরে রেখেছে। বৃন্দাবলীরা সহায় কারণীকে মা যোগমায়া এই ফিতা সরিষালের শিখরে বসে আছেন। তাহলে রাসলীলায় যারা যারা ছিলেন তারা শিখলে আছেন। ওই জন্য সে শিখল সংকীর্তন মন্ডলীর মাঝে কি বলে ধ্বনিত হচ্ছে জানেন? যে শানানন্দ সুত পদপদে ভক্তিরা নাস্তি হেলানং, যে শান মা ভীরকন্যা প্রিয়ঙ্গনে কথনে নানুরক্তা রসজ্ঞানা, যে শানানন্দ সুত পদ কমলে, যে শান যশোদা সুত পদ কমলে, তার মানে যারা সাদরের সহিত আদরের সহিত এ কৃষ্ণ কথা শ্রবণ করে না, মৃদঙ্গ কথায়তে ধীকিতাং ধীগেতাং কথায়তি নিতরং কীর্তন স্থল বিলম্ব শিখল ধ্বনিটা কি বলছে? শিখল বেজে বলে ধিক্তাং, শিখল বেজে বলে ধিক্তাং, শিখল বেজে বলে ধিক্তাং, শিখল বেজে বলে ধিক্তাং, ধিকে ধিকে তাং ধিকে তাং ধিকে ধিকে তাং ধিক্তাং, ধিক্তাং, ধিকে তাং ধিকে ধিকে তাং। ধিক্তাং, ধিক্তাং। কি বলছে বুঝতে পারছেন? ধিকে তাং তাদেরকে ধিক, কাদেরকে? যারা এ রসেতে রসে না ভাই ধিকে ধিকে তাং, এই রথেতে রথে না ভাই ধিকে ধিকে তাং, যারা এ রসেতে রসে না ভাই ধিকে ধিকে তাং, এই রথেতে রথে না ভাই ধিকে ধিকে তাং, যারা এ রসেতে রসে না ভাই ধিকে ধিকে তাং। এই রথেতে রথে না ভাই ধিকে ধিকে তাং। ইচ্ছা করে বললাম এ রসেতে রসে না। কীর্তন হচ্ছে, মাইক লাগানো আছে, বাড়িতে বসে বসে চিন্তা করছে দুধ ছাই কীর্তন আমার মানুষের জন্য নাকি? হ্যাঁ? এতে থিয়েটার দেখবো, টিভি দেখবো, সিনেমা দেখবো, সিরিয়াল দেখবো, এটা স্টার জলসা পরিচয় দেবো, এটা দিশাদীপকে শতাধিক। এটা যদি সন্ধ্যা তাকে শিখল ধ্বনিটা কি বলছে? শিখল বেজে বলে খোল খোল, ত্রিখল বেজে বলে খোল খোল, শিখল বেজে বলে খোল খোল, ত্রিখল বেজে বলে খোল খোল, হৃদয়ে হৃদার খোল, এই হৃদয়ে দ্বার খোল, হৃদয়ে হৃদার খোল, এই হৃদয়ে দ্বার খোল, ঘুরতে যাবে তোর যত বন্ধ বলে হৃদয়ে হৃদার খোল, হতে যাবে তোর যত গন্ডগোল, হৃদয়ে দ্বার খোল, ঘুরতে যাবে তোর যত বন্ধ হৃদয়ে হৃদার খোল। বলে ঘুরতে যাবে তোর যত গন্ডগোল, হৃদয়ে দ্বার খোল। বাবা হৃদয়ের দ্বার খুলবে কেমন করে? হৃদয়ের দ্বার খুলবে কেমন করে? শিকল ধরিতে বলছে হৃদয়ের দ্বার খোল। এই হৃদয়ের দ্বারটা খুলবে কেমন করে? সদ্গুরুর আশ্রয়। গুরু প্রদত্ত নাম যদি একনিষ্ঠা ভাবে ভজনা করা হয় তবে হৃদয়ের দ্বার খুলবে। এটা যদি সন্দেহ থাকে, করতাল এক পাশে বাচ্চা কি বলছে জানেন? একবার করতাল 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 বলে করতাল করতাল বলে করতাল তাল ছাড়া যেন হইও না ভাই, করতাল বলে করতাল তাল ছাড়া যেন হইও না ভাই, করতাল বলে করতাল মানে ঢুকে যাবে তোর মনের জঞ্জাল, করতাল বলে করতাল করতাল বুঝলেন? করতাল তার মানে তাল করেন জয়রাম বলছে তাল খাই, ওটাও ঠিক, কিন্তু বলছে খেতে হবে না, করতে হবে। করতাল বলছে করতাল, তাল ছাড়া হলো না, যেটা করছে 100 বার করবে। কিন্তু
খাও দাও ঘুমো ফুর্তি করো যা করবে 100 বার করবে, কিন্তু ওই মনটা যেন ওই গোবিন্দ চরণে নির্দিষ্ট দেখো। জয় রাম। বসো বসো। যে যা করছো 100 বার করবে, 1000 বার করবে, কিন্তু তাল ছাড়া হয় না। এই মনটা গোবিন্দ চরণে নির্দিষ্ট রেখো, তাতে আমাদের কি লাভ হবে? বলি হাই तुलसीदास जी बोलছেন चलती चक्की सब कोई देखे कील ना देखे कोई, কই जो कील को पकड़ रखे वही शाबद होय। সাবাদ হই चक्की माने जाता, মায়েরা যে যাতা ঘোরান, ঘোরান তো এখন নেই, কিন্তু জানেন তো তা যাতা ওই কলাই দিয়ে যাতাটা ঘোরাতে হয়, দেখবেন মাঝে একটা ফুটো থাকে, ওইখানে কলাই ঢুকিয়ে যাতাটা ঘোরালে কি দেখতে পাওয়া যাবে না? সমস্ত কলাইগুলো ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু যাতার দুটি অংশ থাকে, একটা উপরের একটা নিচের। উপরের অংশটা খুলে নিলে কি দেখতে পাওয়া যাবে না? কয়েকটা কলাইয়ের কিছু হয় না। কেন? তারা সেই মধ্যখানের খুঁটোটিকে জড়িয়ে ধরে রাখে। ইয়াদাবাদও ঠিক তেমনি, যাতা স্বরূপটি একটা মর্ত, অপরটি শূন্য। খুঁটো স্বরূপকে গোবিন্দ আমার, আর কলাই স্বরূপ এই মানব রূপ কলাই। আমরাও যদি নামের দ্বারা সেই মধ্যখানের খুঁটোটিকে জড়িয়ে ধরে রাখতে পারি, তাহলে আমরাও ভেঙে গুঁড়ো হয়ে যাবো না বাবা। আর ভেঙে গুঁড়ো হয়ে গেলে আসা যাওয়াই সার হবে বাবা। শ্রীমান মহাপ্রভু খোলকার তাল সমন্বয়ে জয় জয় দিয়ে নৃত্য করছেন। আমরা তো গৌরের জয় দিই, বলি না? প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। সবাই দিল না, ঘুম এসে গিয়েছে। শুনুন, যে যত জোরে দেবে তার তত তাড়াতাড়ি মহাপ্রভু কৃপা হবে। আমি বলি না বাবা, যে আস্তে আস্তে দেবে তার আস্তে আস্তে কৃপা হবে, যে মনে মনে দেবে তার অনেক দেরি হবে কৃপা হয়েছে, আর যে দেবে না সে 1 বছরের জন্য কৃপা স্থগিত রইল। যার জন্য সংকীর্তনের যা ধ্বনি দিলে দেওয়া তো অনেক বড় ব্যাপার, যতদূর ধ্বনি যাবে, যত অমঙ্গল আছে সব চলে যাবে। তাই যখন বলবো জোরে জোরে দিয়ে বোঝা গেল, জোরে জোরে দেবে। তা আমরা কাজ চাইছি প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। তাহলে আমরা গৌরের জয় দিই। আজকে গৌর কাজ জয় দিচ্ছেন। পদকর্তা বলছে সংকীর্তন মন্ডলের মাঝে মহাপ্রভু জয় জয় দিয়ে নৃত্য করছেন, গৌর কাজ জয় দিচ্ছেন। পদকর্তা বর্ণনা করেনি বলে কি আমরা জানতে পারবো না? বর্ণনা করছেন কে? কবিরাজ গোস্বামী পাদ। বহু সুন্দর কাজ জয় দিতেন। চেতদর্পণমান জনম ভব মহাদাবগ্নিপাপনম শ্রেয় কৈরবতন্নিকা বিতরণম বিদ্যাবধুজীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম পতিপদপুণ্যম বিদশাধনম সর্বাত্ম সফলম পরম বিজয়তে। শ্রী শ্রীকৃষ্ণ সংকীর্তনম সংকীর্তন। আমরা গৌরের জয় দিই, গৌর সংকীর্তনের যা ধ্বনি দিতেন। সংকীর্তনের যা ধ্বনি দিলে জীবের 8টি লাভ হয়। কি হয়? চেতদর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণ মার্জিত হয়। ভব মহাদাবগ্নি নির্বাপনম, ভব মহাদাবগ্নি নির্বাপিত হয়। আমরা যখন সংসারে এসেছি বাবা, কেউ নিজের পক্ষে হাত দিয়ে বলতে পারবো আমি তিতাব জ্বালা থেকে মুক্তিতে আছি? সংকীর্তনের যা ধ্বনি দিলে তিতাব জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়, বিশ্বাস যদি থাকে। যখন বলবো জোরে জোরে দিয়ে বলে আজ সংকীর্তনের জয় হো, সংকীর্তনে জয় হো, জয় হো, সংকীর্তনে জয় হো, সংকীর্তনের জয় হো, বিদ্যাবধূ জীবন ধরম সংকীর্তনে জয় হো, প্রতিপদ পুণ্যান্বিত সাধনে সংকীর্তনের জয় হো, সংকীর্তনে জয় হো, সর্বাত্ম সর্বরূপে সংকীর্তনের জয় হো, ধর্মাত্ম সফলমে সংকীর্তনে জয় হো, ভব মহাদাবগ্নি
দেব ঘোষে কয়ে মনের হরিষে রসগরাজা করিলেন প্রকাশে রাসে রস নবদ্বীপে ছিলাম। বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বলীলার মুকুটমণি লীলা, রাসলীলা আস্বাদন করতে গেলে বৃন্দাবনে যেতে হবে। তার বৃন্দাবন তার সামনে নয়, অনেক দূর। এখনই যাবো বললে যাওয়া যাবে? ট্রেনেই যান, বাসে যান, প্লেনেই যান, অনেক সময় লাগবে। যাওয়া যাবে, সব থেকে দ্রুত গতি থেকে যায় মনকে বৃন্দাবনে নিয়ে চলুন। এখনই এখানে আছে, এখনই বৃন্দাবনে চলে যাবে। চলুন। বৃন্দাবনে ব্রজবাসীরা সদা সর্বদাই কি বলে? এইদিকে দেখুন, এইদিকে বলুন আমার সঙ্গে সঙ্গে, রাধে রাধে বল, বৃন্দাবনে মে ডোল। বৃন্দাবনে ব্রজবাসীরা রাধে রাধে বলে। কেন? যে রাধার নাম গায় কৃষ্ণ তার পিছে ধায়। রাধারানীর নাম করলে গোবিন্দকে খুঁজতে হবে না, গোবিন্দ আপনাদেরকে খুঁজে বেড়াবে। তাহলে চলুন সেই রাধারানীর নামকে আশ্রয় করে বৃন্দাবন চলুন। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, রতে যা রাধা রাধা नाम मिलेंगे कुंज बिहारी छोड़ के धाम। চুপ করে এত গোলমাল করলে হবে না, চুপচাপ বস। ধাম কটি? 4 যুগের 4টি ধাম। সত্যতে বদ্রীনাথ, ত্রেতাতে রামেশ্বরম, দ্বাপরে দ্বারিকাপুরে, কলিতে কলির ধাম কোথায়? ও গোবিন্দের নাম করছে, যিনি বৃন্দাবন বলেছিলেন। কলির ধাম কোথায়? জগন্নাথ।
নবদ্বীপ নয়, জগন্নাথ। 4 জায়গায় 4টি ধাম আছে, 4 যুগের 4টি ধাম। আর প্রভু 4 জায়গায় 4 রকমের সেবা আছে। খালি শুনলে আমরা অনেক কিছু জানতে পারবেন, চুক্তি করে বসে শুনলে। ধাম হচ্ছে 4টি। সত্যযুগে বদ্রীনাথ, ত্রেতাতে রামেশ্বরম, দ্বাপরে দ্বারিকাপুরী, আর কলিতে জগন্নাথ। আর 4 জায়গাতে প্রভু 4 রকমের সেবা আছে। সত্যযুগে বদ্রীনাথ, সেখানে প্রভুর বিশ্রাম। যদি কেউ যান বদ্রীনাথ গিয়ে থাকেন, দেখে থাকবেন বিশ্রাম মুদ্রায় আছে। ত্রেতাতে রামেশ্বরম, সেখানে প্রভু স্নান। দ্বাপরে দ্বারিকাপুরী, সেখানে প্রভুর বেশবিন্যাস, সাজগুজ, রাজবেশে আছে। আর কলিতে জগন্নাথ, সেখানে প্রভুর সেবা। এত বড় রেস্টুরেন্ট ওয়ার্ল্ডে কোথাও নাই। আর এতবার জগন্নাথের সেবা, এত যত্ন করে সেবা কোথাও হয় না, যার জন্য এখানে সেবা। এর থেকে একটা মধুর ধাম আছে, যেটা গোবিন্দের লীলাভূমি। কিন্তু এটা 4 ধামের মধ্যে পড়ে না, ওইটাই বলা আছে সব ধাম সে প্যার ধাম হ্যায়, সবসে মিঠা মধুর শ্রী রাধা নাম হ্যায়। सब धाम से प्यारे धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। कहानी के खेले समाचार, खेले समाचार न तेरा राधा राधा नाम मिलेंगे गुलजार। और के कावड़ गाए, और खेले धामा क्या, बसदा राधा राधा मिले गुलजार। और के कावड़ गाए, रात होते श्री यमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। बाहों की जमुना में आएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। রাত হতে বৃন্দাবনে কোনো পুজো নেই, জানেন তো? এখানে ফুল তুলসী দিয়ে গোবিন্দের সেবা হয়, পুজো হয়। বৃন্দাবনে কোনো পুজো নেই। তাহলে বৃন্দাবন যাত্রার ফল পাওয়া যায় কি কোথা থেকে? সকাল সকাল যমুনা স্নান, পরিক্রমা আর বিগ্রহ দর্শন। प्राप्त होते श्री यमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। ओ बाहों की जमुना में आएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। अरे तेरा पूरन होगी ना, तेरा पूरन होगी कामन तेरा राधा राधा नाम मिलेंगे गुलजार। और के कावड़ गाए, तेरा पूर्ण होगी कावड़ बेटा, राधा राधा मिलेंगे गुलजार। और के कावड़ गाए, चलो रे मन श्री वृंदावन धाम रचना, राधा राधा नाम मिलेंगे गुलजार। और के कावड़ गाए, श्री वृंदावन धाम बसदा राधा राधा मिलेंगे गुलजार। और के कावड़ गाए, देश देश के नर नारी यहाँ आवे हैं, ब्रज की रज को अपना शीश चढ़ावे हैं। ओ देश देश के नर नारी आए हैं, जिनकी रज को अपना शीश चढ़ावे हैं। এ বৃন্দাবনের প্রসাদ কি? এটা বৃন্দাবন। আজকে যে 4 দিন থেকে এখানে উৎসব চলছে, এটা বৃন্দাবন। এখানকার প্রসাদ কি? রোজের প্রসাদ কি? জানেন? ওই পরাঠা, তাহলে ওই অন্ন আর খিচুড়ি, হ্যাঁ, পরমান্ন, মিষ্টান্ন, এগুলো প্রসাদ। এখন রোজে বৃন্দাবনের প্রসাদ কি বলুন দেখি? রোজের রজ, ওটা হচ্ছে মহাপ্রসাদ। যেমন পুরীর থেকে, জগন্নাথ থেকে এলে ওই যদি কোনো প্রিয়জন আসে তখন একটু মহাপ্রসাদ দেয় না, তেমনি বৃন্দাবন থেকে এলেও ওই রোজের রজ দেয়। আমার কাছে কয়েকজন ভক্ত গিয়েছিল আজকে কীর্তনের শেষে,
তো তারা বললে বৃন্দাবন থেকে কিছু পাবো না, কোনো প্রসাদ পাবো না। তো আমার কাছে রথ ছিল, আমি ওটাকে ভেঙে ভেঙে দিলাম। যার যেটা আমরা লাগাই, এটা কপালে লাগাই, আপনারা যেটা লাগিয়ে আছেন অনেকে, ওটা ব্রজেরই রথ, গোপীচন্দন বলে ওটাকে। আর এটা রাধাকুণ্ডের রথ, ব্রজেরই। তাই এটা কপালে লাগাই কেন? কি হয় কপালে লাগালে? লাগাতে বলেছে, কপালটাকে বাড়িয়ে দিয়েছেন। লাগালে কি হয় বুঝবেন মজা। হ্যাঁ, লাগিয়ে দিয়ে এখন ভয় লাগছে। এটা লাগালে কি হয় জানেন? এখনই বলে দেবো, কাল সকাল থেকে সব লাগাতে শুরু করবি। একদম একদম হবে। এটা লাগালে যাতে কপালে অমঙ্গল থাকে, সেই অমঙ্গলটা সব ঘুচে যায়। যত অমঙ্গল আছে সব নষ্ট হয়ে যাবে। লুকিয়ে লুকিয়ে লাগাইলে হবে, আর দেখিয়ে দেখিয়ে লাগাইলেও হবে। এই ব্রজে তো বৃন্দাবনে 84 কোষ ব্রজমণ্ডল, তো যে কোনো একটা জায়গায় দুটি দানা তুলুন, দেখুন একটা কালো একটা সাদা। কেন? প্রত্যেকটি ধূলিকণায় রাধা গোবিন্দ যুগলিত ভাবে বিরাজমান আছেন। এটা লাগালে আপনি পরীক্ষা করে দেখে নিতে পারেন। তো এটা লাগালে কৃষ্ণ কৃপা হবেই। আর কৃষ্ণ কৃপা হলো মানে সব হয়ে গেল, জয় রাম। আর কিছু প্রয়োজন আছে বাবা? তাহলে কপালে এটা লাগালে কৃষ্ণ ভক্তি হবে, কৃষ্ণ কৃপা হবে। তাই দেশ আর এইখানকার প্রসাদ কি, এখানেও কীর্তন হচ্ছে, বহু সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে। তা তাদের চরণ ধুলো, ওইটাই সব থেকে মহাপ্রসাদ। তা ওইটা যদি কপালে লাগান, আমার ঠাকুমা, আমি যখন ছোট ছিলাম, আমার ঠাম্মা কীর্তন শুনতে যেত, আর ওই শাড়ি খুঁটে করে বেঁধে নিয়ে আসতো। হ্যাঁ, বেঁধে নিয়ে আসতো, আর এসে সবারই মাথায় দিতে হবে। ওটা কি বলছে? এটা দিলে কৃষ্ণ ভক্তি হয়, গোবিন্দের কৃপা হয়, জয় রাধা। তা দেখুন, কৃপা এমন কিছু হোক চাই না হোক, খেলায় হোক সত্তায় হোক, নামে মতি হয়েছে কিন্তু এটা কৃপাতেই। তা এটা যদি কেউ মস্তকে কপালে লাগান, তার কৃষ্ণ ভক্তি হবে। তার এখানকার প্রসাদ কি, যার জন্য দেখবে শেষের দিনে ওই কীর্তনের শেষে কি হয়, ধুলট বলে একটা জিনিস হয়। আপনাদের এখানে হয় কিনা জানি না, হয়? ধুলট মানে নেচে নেচে ঘুরে বেড়ানো নয়, যেখানে কীর্তন হচ্ছে সেই ধুলায় গড়াগড়ি দিতে হয়, তবে কৃষ্ণ ভক্তি হয়। এইখানকার ধুলায় গড়াগড়ি দিলে আপনার তিলক লাগানো হয়ে যাবে। দেশ দেশ কে নারী হবে, বেটি কি রাজ করুণা শীষ চढ़ावे। করতালি দিয়ে, হাত তুলে করতালি দিয়ে, উলুধ্বনি দিয়ে, হরিধ্বনি দিয়ে।
राधा हमारे प्यारे राधा से राधा से राधा हमारी प्यारी राधा श्री राधा श्री राधा विद्वान दुलारी राधा श्री राधा श्री राधा विमान दुलारी राधा श्री राधा श्री राधा बोलिए राधा रानी की रानी लाल की রাধা রানীর নাম করতে করতে বৃন্দাবনে চলে এসেছে। আজকে বৃন্দাবনে সভাটি হয়েছে কেমন? ভগবান ও পিতারাত্রি ভগবান ও পিতারাত্রি ভগবান ও পিতা শারদোৎফুল্ল মল্লিকা मल्लिका বিক্ষরম তুম মনশ্চক্রে যোগমায়মুপস্থিত ভগবান ও পিতারাত্রি ভগবান ও পিতারাত্রি ভগবান ও পিতারাত্রি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ রাস পঞ্চোধ্যায় প্রথম শ্লোক। ভগবান ও পিতারাত্রি ও পিতারাত্রি কোন রাত্রিটি? সেই পূর্ব প্রতিশ্রুতি রাত্রি, যেদিন প্রজাঙ্গনাগণ হেমন্তের প্রথম মাসে একদিন থেকে 30 দিন পর্যন্ত যে দেবী কাত্যায়নীর ব্রত উদযাপন আমরা যেটা নিয়ম সেবার মাস বলি, কার্তিক মাসে নিয়ম সেবার মাস 30 দিন ধরে ওই বালুকায় দেবী কাত্যায়নীর, আপনাদের এখানকার একটা ছেলে এই পাশে কোনো গ্রামে, সে নিয়ম সেবার মাসে ছিল বৃন্দাবনে, আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, দেখা করতে গেছিল। বৈষ্ণবদের সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে নিয়ম সেবার মাস। যারা বৈষ্ণব মানুষ তাদের, আমাদের যেমন বাঙালিদের বৎসরের সব থেকে প্রথম মাস কোনটা? বৈশাখ, পয়লা বৈশাখ, দেখবেন খুব উৎসব মানাই তো। তেমনি বৈষ্ণবদের প্রথম মাস হচ্ছে ওই কার্তিক মাস, নিয়ম সেবার মাস, ওইটাই ওখান থেকে শুরু। তা সেই তার নিয়ম সেবার মাসে ব্রজগোপীরা 30 দিন ধরে কাত্যায়নী ব্রত উদযাপন করে, চির ভবিষ্য পালন করে 31 দিনের দিন বালুকায় দেবী কাত্যায়নীর প্রতিমূর্তি অঙ্কিত করে দেবী কাত্যায়নীর কাছে কি বর চেয়েছিল? हे देवी कात्यायनी महामहिमा हे महाजगन्नाथेश्वरी नंद गोपन सुतन देवी पति में गुरुते नमो गुरुते नमो। हे देवी कात्यायनी তোমার কাছে ধন চাই না, তোমার কাছে যৌবন চাই না, কৃপা করে তুমি আমাদের নন্দে নন্দনে সেই যশোদা দুলালে তুমি আমাদের পতি করে দিও মা। 30 দিন ধরে ব্রত উদযাপন করে ব্রজকুমারীগণ 31 দিনের দিন কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যমুনার জলে স্নান করতে নেমেছে। আর কি গানটি গাইছে যমুনার জলে? হে নন্দ নন্দন হে কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব हे नंद नंदन हे कृष्ण गोविंद हे दामोदर हे श्री माधव হে নন্দ নন্দন হে কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব हे नंद नंदन हे कृष्ण गोविंद हे दामोदर
जय जयति तेधिकं जन्मनामजो शयतयेन्द्रिया शासनकैः दैतनिषता एकशतावता दैभिता शवो स्मरविखिलते কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব नखल गोपिका नंदनो भगवान नखिल देहिना मर्दना प्रति विघन साधितो देश गोपै सगरु देहिना सत्यतन बोले হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব कथमृतं प्राप्त जीवनं कविधीवितं कल्मषापहं श्रवणमण्डलं श्रीमदापतं हृदिगिननुथिते गोविदाजना হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব হে নন্দনন্দন হে কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব शरदुदास हे साधु जातसत् सरसिजोदन श्रीमुखादिशा सुरधनाथते सुल्पदासिका वरदन किलतो देह किलपथो হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব हे नंदनंदन हे कृष्ण गोविंद হে দামোদর হে শ্রী মাধব হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব 30 দিন ধরে ব্রত উদযাপন করে 31 দিনের দিন 670 বছর পরে যমুনার জলে স্নান করতে নেমেছেন। এই অবকাশে গোবিন্দ আমার ব্রজগোপীদের পরীক্ষা করার জন্য করেছে কি জানেন? এক একটি করে বসন হামাগুড়ি দিয়ে দিয়ে চুরি করে করে কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখেছে। আপনারা বৃন্দাবন গেছেন? রাধারানীর ডাক এলেই চলে যেতে হবে। জয় রাধা। এখানে অনেক ভক্ত আছেন যারা বৃন্দাবন দর্শন করে এসেছেন। চির ঘাট বলে একটা ঘাট আছে, যেটার নাম বস্ত্রহরণ ঘাট। ওখানে কদম্ব বৃক্ষটি এখনো আছে, একটা যমুনার জলের দিকে বেড়ে আছে। অনেকে মানসিক করে সেই ডালটিতে বসন বেঁধে আসে। যমুনা অনেক পিছিয়ে গেছে, মাঝে একটা রাস্তা হয়ে গেছে, তা সেই ডালটিতে বসনগুলো হামাগুড়ি দিয়ে দিয়ে চুরি করে করে ঝুলিয়ে গোবিন্দ আমার বংশী বাদন করছেন। আর সেই শিবটানা শ্রী যমুনাকে বলছো, ওগো যমুনা, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, কিন্তু আজ তুমি প্রবল বেগবতী হও আর ব্রজগোপীদের সব উত্তরীয় বসনগুলি উড়িয়ে নিয়ে চলে যাও। গোবিন্দের কথা মতো শ্রী যমুনা প্রবল বেগবতী হয়েছে, ব্রজগোপীদের সব উত্তরীয় বসনগুলি উড়িয়ে নিয়ে চলে গেছে। আর গোবিন্দ আমার সেই কদম্ব বৃক্ষের ডালে বসনগুলো ঝুলিয়ে বংশী বাদন করছেন। ওই ডাল যমুনার জলের দিকে বেড়ে আছে, নিচে তারা খেলা করছে, ওই ডালের উপরে বসে আছে গোবিন্দ। সেই ডালের উপরে বসে বসে বংশী বাদন করছে। ব্রজগোপীরা কি করে জানতে পারলো যে তাদের বসন চুরি হয়েছে? জলোকে পরায়ণা, জলের মধ্যে খেলা করতে করতে কোন সখীর দৃষ্টি আকৃষ্ট হয় একটি নির্দিষ্ট প্রতিবিম্বের উপর। তখন এক সখী আরেক সখীকে বলছে, সখী চেয়ে দেখ, এখানে কেমন সুন্দর নানা রঙের রঙের চিত্র দেখা যায়।
তখন কোন সখী বলছে না চিত্রনয় আমাদের বসনে গুলি বলে মনে হয় রে, মনে হয় রে। ঘাটের মানে চেয়ে দেখছে যে দাঁড়িতে তাদের বসন নাই। কোন সখী বলছে থাকবে কেমন করে, ওই দেখ কদম্ব বৃক্ষের ডালে বসন ঝোলানো আছে। ওমা আমরা বাড়ি খুলে এসেছিলাম, গাছের ডালে বসন উঠল কেমন করে? তা বৃন্দাবনে হনুমানের খুব উৎপাত। যারা গেছেন তারা জানবেন এই চশমা মোবাইল নামের ঝোলা আগে নেবে। আর এখন তো খুব শেয়ানা হয়েছে, আগে ছোলা দিলেই আপনার জিনিসটা ফিরিয়ে দিত, এখন ছোলা খায়, এখন ফ্রুটি দিতে হয়, ফ্রুটি। আপনাদের দেশে কি পাওয়া যায় জানি না, আর একটা দেওয়ার পর যদি যে দিচ্ছে সে যদি ইশারা করে দেয়, বুঝলেন, ওই হনুমান এত চতুর, সে বুঝে যাবে, তখন আর দেবে না, আবার আরেকটাকে দিতে হবে, মানে দোকানদারেরও দুটো বিক্রি হবে। মানে দোকানদার তো সহযোগিতা করলো, বুঝে নিজেও দুটো পেল। সে একদম ট্রেনিং করা যে একদম স্ট্র ঢুকিয়ে চুষি 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 খাবি, না দেখলে বুঝতে পারবেন না। যাই হোক, এত চতুর, ওরা এত বাহন, তাদের ত্রেতা যুগের বাহন, রাম অবতারের বাহন, কৃষ্ণ অবতারের সব গোবিন্দ, এগুলো গোবিন্দের সব খেলার সঙ্গীত, ওদেরকে ওরা এমন এমন ওরা ব্রজবাসী। যাই হোক, যখন এমনি এমনি দেয় না, তখন চশমা টশমা নিতে শুরু করে। সোজা আঙুলে ঘি উঠবে না তো তখন একটু বাঁকা। ওইটা ওদের সঙ্গে একদম সব একদম ঠিক করা আছে, ওইটাই তো বললাম। কেউ কলা কিনলেই কলাটা ছিনিয়ে নেবে, কে তো ওই যেখানে ঠেলার উপরে কলা এটা তো রাখা আছে, একদম হাত দেবে না। জয় রাম। সবাই করেছে, আমিও করেছি, আপনারাও করেছেন। যাই হোক, বৃন্দাবনে ওই ব্রজগোপীরা বলছে তাহলে হনুমানে আমাদের বসনগুলো নিয়ে গিয়েছে। তখন কোন সখী বলছে না, হনুমান নয়, ওইটা হনুমানের সর্দার বসে আছে, ওইটা বাঁশি বাজাচ্ছে। তখন গোবিন্দ বংশী বাজন করছেন, গোবিন্দ বংশী বাজন করছেন, ওইটাই দেখ হনুমানের সর্দার বসে আছে ওইটা। मेरे कृष्णा बड़ा अलबेला रे, अलबेला रे, मेरे मटकी में मार गयो ढेला। कृष्णा बड़ा अलबेला रे, अलबेला रे, मेरे मटकी में मार गयो ढेला रे। मेरे कृष्णा, ओ मेरे कृष्णा, मेरे कृष्णा बड़ा अलबेला रे, अलबेला रे, मेरे मटकी में मार गयो ढेला। मेरे कृष्णा बड़ा अलबेला रे, अलबेला रे, मेरे मटकी में मार गयो ढेला रे। कभी गंगा के तीर, कभी यमुना के तीर, 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 कभी बंसी